গঙ্গা নদীর আজকে উৎপত্তি সম্পর্কিত পুরো ডিটেলস আজকে আলোচনা করব, ঠিক আছে? তো আজকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেই ছবিটা কি দেখতে পাচ্ছি, দেখো। স্যার স্যার আপনি আগের দিন কি ছুটি ক্লাস নেবেন না? হয়েছিল? হ্যাঁ, আপনি ছুটি নেবেন না? কি জন্য? বিয়ে করতে গিয়েও কি পড়াবেন নাকি? হ্যাঁ, সেটাই তো। ইতিহাসের খাতায় আপনার নাম উঠে যাচ্ছে, ঠিক আছে? ছুটি ফুটি নিন। এই 1 ঘন্টা সময় পেয়েছি, এই 1 ঘন্টায় পড়ে দিচ্ছি। আরে বাকি না না, আমি আপনাকে ছুটি দিচ্ছি, আপনি ছুটি নিন আর একদিন বাকি। সেটাই। স্যার আগের দিন কি ক্লাস হয়েছিল এই জিওগ্রাফির ওপরে? আগের দিনে ওই সিন্ধু গঙ্গা, সিন্ধুটা হয়েছে, ব্রহ্মপুত্র হয়েছে, আর হচ্ছে লুনি নদী হয়েছে। আজকে সিন্ধুটা হবে। ওকে সরি, স্যার। সিন্ধু না, গঙ্গা নদীটা হবে। সকাল থেকে একটু করছিলাম, এই এখন একটু দুটোর সময় একটু ঘুমালে হতো, ঘুমালে একটু রেস্ট পেতাম। হুম, ঠিক আছে, চলো। দেখো, গঙ্গা নদী আমরা সেই ছোটবেলায় পড়েছি, গঙ্গা নদীর উৎপত্তি কি? গঙ্গোত্রী হিমবাহ, ঠিক আছে? এইটা হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ, গঙ্গার উৎপত্তি। কিন্তু এখন আমরা বড় হয়ে গেছি, বড় হয়ে গেছি মানে বড়দের মতো পড়তে হবে। বড় হয়ে গেছি মানে কি? আহ, বুড়ো হয়ে গেছি আর কি, ঠিক আছে? বুড়ো হয়ে গেছি, বুড়োদের মতো পড়তে হবে। বিষয়টা হচ্ছে, এখন যে পরীক্ষাগুলো মানে কম্পিটিটিভ এক্সামের জন্য, সেই কম্পিটিটিভ এক্সামে গঙ্গা নদীর উৎপত্তি আর আসে না। উৎপত্তি আসে, প্রশ্ন কেমন ভাবে আসে, যে গঙ্গার নদী, একটা যে নদী গঙ্গা তা কিন্তু নয়। এই যে পঞ্চপ্রয়াগ দেখতে পাচ্ছ, পঞ্চপ্রয়াগ এর মিলিত প্রবাহ হচ্ছে গঙ্গার উৎস, ঠিক আছে? এবার হচ্ছে এই গঙ্গা নদী কিভাবে উৎপত্তি হয়েছে, কোথা থেকে উৎপত্তি হয়েছে, তার কটা উপনদী রয়েছে, কি কি, কোথায় কিভাবে উৎপত্তি হয়েছে, ডিটেলস আমরা পড়বো, ঠিক আছে? দেখো, আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম যে গঙ্গা নদীর উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহ, মানে গঙ্গোত্রী হিমবাহ কোথায়? উত্তরাখণ্ডের। দেখো, এই উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে, এই গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদী উৎপত্তি হয়েছে, ঠিক আছে? এবং গঙ্গা নদী উৎপত্তি হয়ে এখানে কি, গঙ্গা নদী উৎপত্তি হয়েছে, উৎপত্তি হয়ে কোথায় মিশেছে? কোথায় মিশেছে? এটা দেখো, দেবপ্রয়াগে, ঠিক আছে? এই ভাগীরথী, এটা হচ্ছে ভাগীরথী নদী, ঠিক আছে? ভাগীরথী নদীর মানে গঙ্গা নদী উৎপত্তি স্থল থেকে এটা ভাগীরথী নাম নিয়ে, ঠিক আছে? ভাগীরথী নাম নিয়ে এটা হচ্ছে ভাগীরথী নদী, দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে এই দেবপ্রয়াগের কাছে মিলিত হয়েছে। ওকে, তো এবার আসবো আমরা, 5টা প্রয়াগ রয়েছে, পঞ্চপ্রয়াগ রয়েছে, সেই পঞ্চপ্রয়াগ সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করব। প্রথমে আমরা দেখব একেবারে উত্তরে অবস্থান করছে, দেখো এটা তিনটে, দেখো এটা হচ্ছে বদ্রীনাথ, বদ্রীনাথ, এটা কেদারনাথ, আর এটা গঙ্গোত্রী। বদ্রীনাথ, কেদারনাথ এবং গঙ্গোত্রী। ওকে, তো এই বদ্রীনাথের নিকট দেখো, এই বদ্রীনাথ, এখানে একটা হিমবাহ রয়েছে, ঠিক আছে? এই হিমবাহ থেকে কি হয়েছে? বদ্রীনাথ থেকে শতপন্থ নামক একটা হিমবাহ রয়েছে, ঠিক আছে? এখান থেকে অলকানন্দা উৎপত্তি হয়েছে, এইটা হচ্ছে অলকানন্দা নদী, ঠিক আছে? এই অলকানন্দা নদী এই এখানে এসে, এই অলকানন্দা নদী এই জায়গাটা এসে বিষ্ণু প্রয়াগের সঙ্গে মিলিত হয়েছে। কে বিষ্ণু প্রয়াগের সঙ্গে মিলিত হয়েছে? ধৌলি গঙ্গা, এই ছোট একটা উপনদী আছে, গঙ্গার একটা ছোট উপনদী ধৌলি গঙ্গা। এইটা, এই যে ছোট, এইটা রেড কালার দিয়ে লেখা আছে, এটা হচ্ছে ধৌলি গঙ্গা। এই ধৌলি গঙ্গা নদীটা কোথায়? অলকানন্দা নদী শতপন্ত হিমবাহ থেকে, যেখান থেকে উৎপত্তি হয়েছে, সেখান থেকে মিলিত হয়েছে কোথায়? বিষ্ণু প্রয়াগে, ঠিক আছে? অর্থাৎ এই বিষ্ণু প্রয়াগে ধৌলি গঙ্গা এবং অলকানন্দা হয়েছে। স্যার, হ্যাঁ, বলো। ধৌলি গঙ্গার অলকনন্দা হবে না ধৌলি গঙ্গার বিষ্ণু গঙ্গা?
ধৌলিগঙ্গা আর বিষ্ণু গঙ্গা। হ্যাঁ, অলকানন্দা না, বিষ্ণুপ্রয়াগ এইটা হ্যাঁ, বিষ্ণুপ্রয়াগ এটা বিষ্ণুপ্রয়াগ। হ্যাঁ, ধৌলিগঙ্গা আর বিষ্ণু গঙ্গা, সরি সরি, হ্যাঁ, বিষ্ণু গঙ্গা। এটা হচ্ছে ধৌলিগঙ্গা আর এটা হচ্ছে বিষ্ণু গঙ্গা। দুটো কোথায় মিলিত হয়েছে? এই বিষ্ণুপ্রয়াগে মিলিত হয়েছে। বিষ্ণুপ্রয়াগে মিলিত হয়ে এই দুটোর মিলিত প্রবাহ অলকানন্দা নাম নিয়ে প্রবাহিত হয়েছে। কি বললাম? ধৌলিগঙ্গা এবং বিষ্ণু গঙ্গা মিলিত প্রবাহ অলকানন্দা নাম নিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। তাহলে যদি বলা হয় ধৌলিগঙ্গা কোথায় মিলিত হয়েছে? বিষ্ণুপ্রয়াগে। ঠিক আছে, এবার যখন দুটো নদী মিলিত হলো, দুটো নদী মিলিত হয়ে তার আকার এবং আয়তন বেড়ে যাবে। দুটো নদীর জল বেড়ে গেল, তাহলে বেড়ে গিয়ে কি নামে প্রবাহিত হলো? অলকানন্দা নামে প্রবাহিত হলো, অলকানন্দা নদী নামে প্রবাহিত হলো। ঠিক আছে, ওকে, অলকানন্দা নদী নামে প্রবাহিত হলো। এবার দেখো এটা কি গো? নন্দাকিনী। নন্দপ্রয়াগ মন্দাকিনী এটা এটা ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা এটা দেখো, এটা হচ্ছে এটা হচ্ছে নন্দপ্রয়াগ। এইটা এই দিক থেকে দেখো হলুদ কালারের একটা নদী আছে, এটাকে বলে নন্দাকিনী নদী। ঠিক আছে, এই নন্দাকিনী নদী কোন দিক থেকে? এটা পূর্ব, মন্দাকিনী আছে, মন্দাকিনী। মন্দাকিনী নয়, মন্দাকিনী আবার দক্ষিণে পরে আসছে। এটা হচ্ছে নন্দাকিনী, নন্দপ্রয়াগ এটাকে বলা হয়। বুঝছে? এইদিকে ডান দিক থেকে দেখো, ডান দিক থেকে মানে এটা ধরো এই অলকানন্দা যেদিকে, তার বাম দিকে, এই ডান দিকে আমাদের দিক থেকে ডান দিকে দেখো হলুদ নামে, হলুদ কালারে একটা নদী প্রবাহিত হচ্ছে, তার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ, এই সরি কর্ণপ্রয়াগ, নন্দাকিনী। এই নন্দাকিনী অলকানন্দার সঙ্গে মিলিত হয়ে হয়েছে কোথায়? নন্দপ্রয়াগে। এই যে সাদা কালার, এটা হচ্ছে নন্দপ্রয়াগ। তাহলে নন্দপ্রয়াগের কে মিলিত হয়েছে? নন্দাকিনী নদী। এবারে নন্দাকিনী নদী এবং অলকানন্দা নদী দুটো মিলিত প্রবাহ প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হচ্ছে, হতে 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 আরো দক্ষিণ দিকে প্রবাহিত হলো, আরো দক্ষিণ দিকে প্রবাহিত হলো। ওকে, এবারে দক্ষিণ দিকে প্রবাহিত হতে হতে আরো দক্ষিণ দিকে পিন্ডার হিমবাহ, মানে এটা হচ্ছে পিন্ডার নদী, পিন্ডার মানে পিন্ডার নদী এটা। ঠিক আছে, এই অংশে রয়েছে পিন্ডার হিমবাহ। এই পিন্ডার হিমবাহ থেকে পিন্ডার নদী প্রবাহিত হয়েছে, প্রবাহিত হতে 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 কার সঙ্গে মিলিত হয়েছে? অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে। কোথায় মিলিত হয়েছে? কর্ণপ্রয়াগে। কোথায় মিলিত হয়েছে? কর্ণপ্রয়াগে। তাহলে কর্ণপ্রয়াগে মিলিত হয়েছে কোন নদী? পিন্ডার নদী। ঠিক আছে, পিন্ডার নদী কোথায় মিলিত হয়েছে? কর্ণপ্রয়াগে। কার সঙ্গে মিলিত হয়েছে? অলকানন্দা। তাহলে পিন্ডার নদী পিন্ডার হিমবাহ থেকে উৎপত্তি হয়ে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে কোথায়? কর্ণপ্রয়াগে। ওকে, তাহলে আমরা প্রথমে কি পড়লাম? প্রথমে পড়লাম যে ধৌলিগঙ্গা এবং বিষ্ণু গঙ্গা। এই ধৌলিগঙ্গা এবং বিষ্ণু গঙ্গার বদ্রীনাথ থেকে উৎপত্তি হয়ে, শতপন্ত হিমবাহ এবং বদ্রীনাথ থেকে উৎপত্তি হয়ে দুটোর মিলিত প্রবাহ বিষ্ণু প্রয়াগে, মানে দুটো মিলিত হয়েছে কোথায়? বিষ্ণু প্রয়াগে। এই ধৌলিগঙ্গা এবং বিষ্ণু গঙ্গার মিলিত প্রবাহ দক্ষিণ দিকে অলকানন্দা নদী নামে প্রবাহিত হয়েছে। কি বললাম? দক্ষিণ দিকে অলকানন্দা নদী নামে প্রবাহিত হয়েছে। প্রবাহিত হতে 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 নন্দপ্রয়াগ নামক একটা জায়গা আছে, এটা হচ্ছে নন্দপ্রয়াগ। এই নন্দপ্রয়াগে একটা নদী মিলিত হয়েছে, তার নাম হচ্ছে নন্দাকিনী নদী। নন্দাকিনী নদী এসে কোথায় মিলিত হয়েছে? নন্দপ্রয়াগে। এবার নন্দপ্রয়াগের নদী জল এবং কোথায় মিলিত হলো? অলকানন্দা নদীর সঙ্গে। এবার অলকানন্দা নদী আবার একটা জল পেয়ে গেল, তাহলে তার আয়তন এবং জলের পরিমাণ আরো বেড়ে গেল, আরো দক্ষিণ দিকে প্রবাহিত হতে থাকলো অলকানন্দা নদী। অলকানন্দা নদী যখন আরো দক্ষিণ দিকে প্রবাহিত হলো, আরো দক্ষিণ দিকে আসলো আরো একটা নদী পিন্ডার হিমবাহ থেকে। পিন্ডার নদী মানে পিন্ডার নদী প্রবাহিত হয়ে কোথায় মিলিত হলো? অলকানন্দার কাছে, অলকানন্দা নদীর সঙ্গে মিলিত হয়েছে সে কোথায়? কর্ণপ্রয়াগে। কোথায় মিলিত হয়েছে? কর্ণপ্রয়াগে মিলিত হলো। তাহলে পিন্ডার নদী কোথায় মিলিত হয়েছে? কর্ণপ্রয়াগে। ওকে, এবার কর্ণপ্রয়াগে মিলিত হয়ে আরো দক্ষিণ দিকে
অলকানন্দা প্রবাহিত হচ্ছে। এবার দেখো যত নদী প্রবাহিত হচ্ছে সব কিন্তু অলকানন্দা নদী নামে প্রবাহিত হলো, কিন্তু উপনদীগুলো মিলিত হলো কি কি মিলিত হলো? নন্দপ্রয়াগের নন্দাকিনী নদী মিলিত হলো, পিন্ডার নদী মিলিত হলো, সবই কিন্তু এটা যেহেতু বড় নদী এবং প্রধান নদী সেইখানে ওই অলকানন্দা নাম নিয়ে প্রবাহিত হতে থাকলো। এবার কর্ণপ্রয়াগে পিন্ডার নদী যখন প্রবাহিত হলো আরো দক্ষিণ দিকে প্রবাহিত হতে লাগলো অলকানন্দা নদী। অলকানন্দা নদী আরো দক্ষিণ দিকে যখন প্রবাহিত হলো তখন দেখো এইটা হচ্ছে কেদারনাথ। কেদারনাথ এখানে আমরা আমাদের হিন্দুদের দর্শনীয় স্থান, ঠিক আছে, কেদারনাথ বদ্রীনাথ সবাই তীর্থে যায়, কেদারনাথ বদ্রীনাথ এই কেদারনাথ। তো এই কেদারনাথ হিমবাহ থেকে মন্দাকিনী, কি বললাম, মন্দাকিনী নদী উৎপত্তি হয়েছে। কোথা থেকে? এই কেদারনাথে। এটা উত্তরাখণ্ডে, কেদারনাথ থেকে উত্তরাখণ্ডটা জম্মু কাশ্মীর, কেদারনাথটা কোথায়? বদ্রীনাথ এটা উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড স্যার। উত্তরাখণ্ড পড়ছে না? উত্তরাখণ্ড দেখা আছে, উত্তরাখণ্ড। হ্যাঁ স্যার, কিন্তু জম্মু কাশ্মীরে একটা পড়ে গেছে না একটা, কি বেশ, ওটা তো অমরনাথ। 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 অমরনাথ হচ্ছে জম্মু কাশ্মীরে, ঠিক। আর এটা হচ্ছে উত্তরাখণ্ডে। কেদারনাথে, কেদারনাথ থেকে মন্দাকিনী নদী উৎপত্তি হয়ে কোথায় মিলিত হয়েছে? অলকানন্দা নদীর সঙ্গে মিলিত হয়েছে। কোথায়? সেটা হচ্ছে রুদ্রপ্রয়াগে মিলিত হয়েছে। কোথায় মিলিত হয়েছে? রুদ্রপ্রয়াগে। ওকে, তাহলে এরকম প্রশ্ন আছে, এই প্রত্যেকটা নদী কোথায় মিলিত হচ্ছে এখান থেকে প্রশ্ন আসে। মন্দাকিনী নদী কোথায় মিলিত হয়েছে? রুদ্রপ্রয়াগে। কার সঙ্গে? অলকানন্দা নদীর সঙ্গে। বা অলকানন্দা নদী এবং মন্দাকিনী নদী যেখানে মিলিত হয়েছে তার নাম কি? রুদ্রপ্রয়াগ। ওকে, তারপরে মন্দাকিনী নদী অলকানন্দার সঙ্গে মিলিত হয়ে আরো দক্ষিণ দিকে তার জলের প্রবাহ এবং আরো দক্ষিণ দিকে প্রবাহিত হতে শুরু করলো। অলকানন্দা নদী প্রবাহিত হতে 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 আবার একটা জায়গা এলো, তার নাম দেবপ্রয়াগ। এই জায়গাটার নাম কি? দেবপ্রয়াগ। ওকে, এই দেবপ্রয়াগে কে নদী, কে মিশলো, কে এসে মিশলো? দেখো এটা হচ্ছে ভাগীরথী, লাল কালারে দেখো। এই গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি হলো কি? ভাগীরথী। এই ভাগীরথী নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে কার সঙ্গে মিলিত হলো? অলকানন্দা নদীর সঙ্গে মিলিত হলো। কোথায়? দেবপ্রয়াগে। প্রশ্ন আসে, ভাগীরথী নদী অলকানন্দা নদীর সঙ্গে যেখানে মিশেছে তার নাম কি? দেবপ্রয়াগ। এবারে এই দেবপ্রয়াগে মিলিত হওয়ার পরে এই গঙ্গার যে নদী, সেই গঙ্গা নদী অলকানন্দা নদী ট্রান্সফার হয়ে নাম চেঞ্জ করে হয়ে গেল গঙ্গা নদী। কোথায়? দেবপ্রয়াগে। দেখো এই ভাগীরথী এবং অলকানন্দা দুটো নদীর জল মিলিত হয়ে হলো কোথায়? দেবপ্রয়াগে। এই দেবপ্রয়াগে তোমরা অনেকে গেছো, এইখানে নাকি শুনেছি যে দুটো নদীর জল আলাদা আলাদা, এটা হচ্ছে ভাগীরথী, এটা আলাদা আলাদা কালারের জল দুদিক থেকে প্রবাহিত হচ্ছে, তাই কি? হ্যাঁ আচ্ছা, তো গেছো অনেকে, তোমরা জানো। দুটো নদীর জল একদমই আলাদা স্যার, কালার দুটো বোঝা যায় যে দুটো আলাদা আলাদা নদী বলে। হ্যাঁ, ঠিক আছে, তো এরকম আর কি। তাহলে দেবপ্রয়াগে মিলিত হয়ে কি নামে প্রবাহিত হলো? গঙ্গা নামে প্রবাহিত হলো। ঠিক আছে, এই হচ্ছে গঙ্গার মানে উৎপত্তি। আমরা আগে কি পড়তাম যে গঙ্গার উৎপত্তি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। আর এখন কি পড়ছি? এখন অনেক কিছু পড়লাম, তাই না? এবার আমি প্রশ্ন জিজ্ঞাসা করি, তাহলে আশা করি বলতে পারবে। বলো, প্রশ্ন বলো। কর্ণপ্রয়াগে কোন দুটো নদী মিলিত হয়েছে? অলকানন্দা আর পিন্ডারি। আচ্ছা, বিষ্ণুপ্রয়াগে কোন নদী দুটো মিলিত হয়েছে? ধলি গঙ্গা, বিষ্ণু গঙ্গা। আচ্ছা, মৌলি বলো, বলো যে রুদ্রপ্রয়াগে কে মিলিত হয়েছে? কোন দুটো মিলিত? অলকানন্দা আর মন্দাকিনী। আচ্ছা, মনিকা বলো, দেবপ্রয়াগে কোন দুটো নদী মিলিত হয়েছে? বলো বলো। নার্গিস সবাই হাত তুলছে তো, বলো। প্রিয়াঙ্কা বলো। অলকানন্দা ভাগীরথী, অলকানন্দা। হ্যাঁ, প্রিয়াঙ্কা বলো, প্রিয়াঙ্কা চক্রবর্তী বলো, তুমি বলো যে
পিন্ডার হিমবাহ থেকে কি নদী উৎপত্তি হয়েছে এবং কোথায় মিলিত হয়েছে? স্যার পিন্ডার গঙ্গা। পিন্ডার নদী মিলিত হয়েছে, উৎপত্তি হয়েছে, কোথায় মিলিত হয়েছে? ওই পিন্ডার নামক স্থানে স্যার। না, অলকানন্দা অলকানন্দার সঙ্গে কোথায় কোথায় মিলিত হয়েছে? কর্ণপ্রয়াগ। কর্ণপ্রয়াগ। ইয়েস, এই দেখো, এইটা হচ্ছে পিন্ডার গঙ্গা, পিন্ডার নদী মানে পিন্ডার হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। এই পিন্ডার নদী কোথায় মিলিত হয়েছে? দেখো, এটা কর্ণপ্রয়াগে মিলিত হয়েছে। ওকে, কর্ণ মানে কান, কান মনে রাখো। দেখো, এটা হচ্ছে বিষ্ণু, বিষ্ণু বিষ্ণু প্রথমে বিষ্ণু মনে রাখবে কিভাবে বিষ্ণু হচ্ছে বিষ্ণু দেবতা, ঠিক আছে? একেবারে প্রথমে মাথায় একদম বিষ্ণু দেবতা, ধরো বিষ্ণু হচ্ছে আমাদের দেবতা, মাথায় থাকে, ঠিক আছে? মাথায় থাকে বলতে কি, দেবতারা সবসময় মাথায় থাকে, বিষ্ণু, ঠিক আছে? বিষ্ণু মাতা, হ্যাঁ স্যার লিখে নেবো এগুলো। বিষ্ণু মাতা। হ্যাঁ, বিষ্ণু মাথা, না না, এমনি একটু ট্রিক্স বলছি। বিষ্ণু মাতা বা বিষ্ণু আমাদের মাথার ভগবান। তারপরে হচ্ছে বিষ্ণু হচ্ছে নন্দপ্রয়াগ, তারপরে হচ্ছে নন্দপ্রয়াগ। বিষ্ণুর কর্ণ, কান, বিষ্ণুর বাবাই হচ্ছে নন্দ। বিষ্ণু, বিষ্ণুর বাবাকে মানে ওই কৃষ্ণের বাবা নন্দ হিসেবেই ধরে নি। আচ্ছা নন্দ, হ্যাঁ। আচ্ছা, কর্ণ মানে বিষ্ণুর কান, কানে কানে বিষ্ণুর কানে কি আছে? রুদ্র দেবতা আছে। রুদ্র। না, রুদ্র তো কানে পড়ে না, রুদ্র তো গলায় পড়ে। না, ওই কানে রুদ্র আর দেবতা দেবপ্রয়াগ। এই দেখো, বিষ্ণু ভগবান, তাহলে বিষ্ণু ভগবানের কি থাকে কানে? দেখি তো কি কানে কি পড়ে নাকি, দেখি তো। বিষ্ণু, স্যার কানের পর গলায় রুদ্র করে দেন না। হ্যাঁ, বিষ্ণু, বিষ্ণু মাথা, বিষ্ণু কি মাথা এটা তো বলবো? বৈষ্ণব মাতা স্যার। বিষ্ণু মাথা না, বিষ্ণু আরে আমাদের ভগবান গো, ভগবান বিষ্ণু, গড, স্যার, গড। হ্যাঁ, স্যার বলছি একটা না কনফিউশন আছে। হুম, স্যার ইয়ে আছে না, প্রয়াগরাজ বলা হয় না আর ইউপির প্রয়াগরাজ, হ্যাঁ, এই তো অনেক। যেখানে প্রয়াগরাজে তো গঙ্গা যমুনা সরস্বতী একসাথে মিলিত হয়েছে। হ্যাঁ, তো ওই সরস্বতীটা ডান দিকে বয়েছে না বাঁ দিকে? কারণ প্যালিও চ্যানেল তো রাজস্থানে পাওয়া গেছে। তো কোন দিকে বয়ে গেছে? ইস্টের দিকে না ওয়েস্টের দিকে? আমি তো এটা যাইও নি, দেখিও নি, ঠিক আছে? মানে দেখতে কোন নদীকে কি সরস্বতী নদী বলা হতো প্রাচীন কালের হ্যাঁ, কোন নদী? হ্যাঁ, হ্যাঁ, কোন হ্যাঁ, নদীকে? সরস্বতী নদী বলা হতো তো। সরস্বতী নদী সরস্বতী হচ্ছে, সেটা তো বিলুপ্ত হয়ে গেছে, ওটা হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে মানে ওটা কোন দিকে বয়ে যেত? ওটা রাজস্থানের দিকে না ইস্টের দিকে? আহ, সরস্বতী নদী এখন আর তো নেই, সেই সম্পর্কে তো কোনো মানে ইনফরমেশন নেই যে এই সরস্বতী ছিল আগে, প্রাচীনকালে ছিল, সেটা বিলুপ্ত হয়ে গেছে মানে এই না স্যার, এখনো আছে অন্তরসলিল যেটা বলে। যেটা বদ্রীনাথের ওখানে এখনো অল্প একটু দেখা যায়। আচ্ছা, এই কিছুদিন আগে এটা বলছিল ওই যে হ্যাঁ হ্যাঁ কোনো একটা ঋষির বরে, মানে ঋষি কি করছিল, উম, আমি বলেছিলাম হ্যাঁ, স্যার ঋষির গল্পটা। অভিশাপ। ঋষির অভিশাপ কি করছিল একটু বলো তো, অভিশাপে কিরকম? ওই তো খুব মানে বিরক্ত করছিল একজন মানে ঋষিকে, ওখানে তপস্যারত ঋষিকে। আম, তখন মা সরস্বতীকে, মা সরস্বতী নয় অ্যাকচুয়ালি ওটা রিভার সরস্বতীকে আম, একজন অপ্সরা হিসাবে ইয়ে করা হয়েছে ওখানে। তো ওই অপ্সরাকে ওই ঋষি অভিশাপ দেয় যে তুমি আমাকে এত ডিস্টার্ব করছো, মানে আমার ধ্যান ভঙ্গ করছো, তাই জন্য তুমি থাকবে, কিন্তু তোমার চিহ্ন মানে মানে বাস্তবে তুমি থাকবে না, মানে তোমাকে কেউ দেখতে পাবে না, শব্দ শোনা যাবে কিন্তু তোমার অস্তিত্ব থাকবে না। সেই জন্যই আর কি ওকে দেখা যায় না, কিন্তু বাট অস্তিত্ব আছে ভেতরে ভেতরে অন্তঃসলীলা হিসেবে।
হ্যাঁ, ওটা কোথায় আছে বলতো? কোন জায়গায় আমি সেটা তো জানি না, গল্পটা শুনেছিলাম আর মানে কি। সে নাসা এটা থেকে, মানে ঠিক নাসা ঠিক আছে। স্যাটেলাইটেও দেখেছে, মানে ওই চ্যানেল গুলো পাওয়া গেছে, কিন্তু ওটা তো ওয়েস্টার্ন সাইডে। তো আমার কোশ্চেনটা হচ্ছে, সরস্বতী নদীটা ওয়েস্টের দিকে ফ্লো হয়ে যেত না ইস্টের দিকে? এমন তো নয় যে দুই দিকে বয়ে যাবে, দুই দিকে তো বয়ে যাওয়ার স্কোপ নেই। ওগুলো এখন আমিও বলতে পারবো না, কারণ এগুলো এখন গঙ্গা নদী নয় প্রবাহিত হলে কি করে বলবে কোন দিকে? আবার অন্তঃসালী এইদিকে হুম, অন্তঃসালী এইদিকে বলে এলাহাবাদে আবার নাকি 3টে নদী বয়ে যাচ্ছে, দেখা যায় দুটোই, আর বলছে নিচের দিক থেকে নাকি আবার যায়। হ্যাঁ, ওই ওই যেটা অন্তঃসালী নদী। আচ্ছা, যাই হোক, তাহলে বিষ্ণু হলো, বিষ্ণু হচ্ছে আনন্দ, কর্ণ, কর্ণ, গলায় রুদ্র, গলায় রুদ্র। আচ্ছা, এই তিনটে পাচ্ছি, দেখো বিষ্ণু হচ্ছে বিষ্ণু, ভগবান বিষ্ণুর উম, কানে, কান, কানে কি পড়ে? কানে উপর থেকে নিচে আসে না, বিষ্ণু, ভগবান বিষ্ণু, ভগবান বিষ্ণু মাথায় একেবারে ভগবান বিষ্ণু, কানে কর্ণপ্রয়াগ, তারপরে গলায় রুদ্রপ্রয়াগ, রুদ্র পরে গলায় তো রুদ্র পরে, এই রুদ্রের মালা, রুদ্রের মালা, রুদ্রপ্রয়াগ, তারপর দেবতা, মানে পুরোটাই দেবতা, মানে আমাদের বিষ্ণু তো দেবতা, তাই না? তাহলে এইরকম ভাবে মনে রাখতে হবে যে বিষ্ণু প্রয়াগ, প্রথমে বিষ্ণু প্রয়াগ, তারপরে কর্ণ প্রয়াগ, তারপরে রুদ্র প্রয়াগ, তারপরে দেবতা। তাহলে বিষ্ণু, ভগবান বিষ্ণু। একদম। হ্যাঁ, বিষ্ণুপ্রয়াগের পর নন্দপ্রয়াগ, হ্যাঁ, তারপর কর্ণ। নন্দপ্রয়াগটা একটু মানে ধরো এই জায়গাটা একটু মানে মিল হচ্ছে না, নন্দপ্রয়াগ ছোট মতো তো, ওটা অতটা পরীক্ষায় আসে না, এটা মিল খাচ্ছে না, ঠিক আছে? এটা হালকা করে মনে রাখো যে এটা মেলাতে গেলে স্যার, ভগবান স্যার, বিষ্ণু, হ্যাঁ বলো। ন্যাশনাল স্যার, ন্যাশনাল পার্ক করার সময় না ছত্তিশগড়ের গুলো না কিছুতেই মনে থাকে না। নিয়ে না আমি না ওইটার আবার একটা ট্রিক্স বানিয়েছি জানেন তো। গুরু এরকম গুরু ইন্দ্রের 36টি ক্যাঙ্গারু। আহ, গুরু হচ্ছে গুরু ঘসেটি দাস, হুম, আর হচ্ছে আহ, ইন্দ্র হচ্ছে ইন্দ্রাবতী, আর ইন্দ্রাবতী, 36টি মানে ছত্তিশগড়, আর ক্যাঙ্গারু হচ্ছে কাঙ্গের ভ্যালি। কাঙের ঘাটি, হ্যাঁ, কাঙের ঘাটি। হ্যালো, হ্যাঁ, হ্যালো, আর পিতলটা বল স্যারকে, পিতল। হ্যাঁ, 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 পড়াবো তো, 4:30 আছে। স্যার, হ্যাঁ, বলো। আর আর দেখবেন স্যার, পিতলটা দেখবেন আপনার খুব ভুল হয় যে কোন দুটো সংকর ধাতু মানে মিশ্রণ হচ্ছে, মানে কোন দুটো ধাতুর মিশ্রণ না, হচ্ছে না, পিতল। তা না, আমি না, ওটাকে বানিয়েছি জানেন, পিতাজি। পিতাজি, পিতল সমান হচ্ছে তামা প্লাস জিঙ্ক। হ্যাঁ, 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 এরকম এরকম ভাবে ফিক্স করতে হবে। ঠিক আছে, তাহলে কর্ণপ্রয়াগে কি পরে মিলিত হয়েছে? কর্ণপ্রয়াগে কি মিলিত হয়েছে? 3টা নদী, ওকে। রুদ্রপ্রয়াগে ভাগীরথী। তো মোটামুটি তাহলে বোঝা গেল সবাই। দেবাশিস তাহলে বলে যাও, পাঁচটা, পাঁচটা নদী পর পর বলে দাও। রেখা বলো, আচ্ছা দেবাশিস বলো প্রথমে। বলবো স্যার? একদম উপর থেকে বলে যাও, বিষ্ণু গঙ্গা থেকে। তো পুকুর থেকে আমি যেভাবে লিখেছি সেভাবে বলছি। হুম, মন্দাকিনী অলকানন্দ মিলিত হয়েছে রুদ্রপ্রয়াগ, পিন্ডার ও অলকানন্দ এই, কর্ণপ্রয়াগ, আহ, ধলি বিষ্ণুগঙ্গা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, আর ভাগরতী অলকানন্দ হচ্ছে দেবপ্রয়াগ। ও আচ্ছা, এইভাবে করছো। আচ্ছা, ফাড়ে না বলো, দেবপ্রয়াগে কোন নদী মিলিত হয়েছে? ওই তো স্যার, ভাগীরথী আর অলকানন্দা। আচ্ছা, মন্দাকিনী কোথায় কার সঙ্গে মিলিত হয়েছে? মন্দাকিনী রুদ্রপ্রয়াগে মিলিত হয়েছে আপনার অলকানন্দার সঙ্গে। আচ্ছা, আহ, মৌলি, মৌলি বলো, কর্ণপ্রয়াগে মিলিত হয়েছে মৌলি বলেছে, মনিকা বলো, নার্গিস বলো, বলো পিন্ডার নদী। পিন্ডার নদী আর অলকানন্দা স্যার, কর্ণপ্রয়াগ। ব্যাস ঠিক আছে, তাহলে এখানটা লিখে নাও। লেখা হয়ে গেছে তো, পরে এগোবো তাহলে সামনে।
এই পার্টটা স্যার আমি তো প্রথম দিকে কিছুই লিখতে পারিনি, কি করে কি লিখালেন আমি তো সেটাই বুঝতে হ্যাঁ পারলাম না। স্যার, আমিও লিখিনি। লেখাইনি, আমি বুঝালাম। ওটা দেখো, ছবি লিখেছি। এই ছবিটা একটু করে নেবে। আচ্ছা তবু লেখাচ্ছি না, লেখো লেখো গঙ্গা নদী, লেখো দৈর্ঘ্য, লেখো গঙ্গা নদীর কত দৈর্ঘ্য? 25-25। 25-25। লেখো গঙ্গা নদীর দৈর্ঘ্য 25-25, মানে 2525 কিমি। ঠিক আছে, এবার লেখো গঙ্গা নদী উৎপত্তি স্থলে বিষ্ণুগঙ্গা ও ধৌলিগঙ্গা শতপন্ত হিমবাহ থেকে উৎপন্ন হয়ে স্যার এই হিমবাহটা কোথায়? ওটা বদ্রীনাথের নিকট শতপন্থ হিমবাহ থেকে উৎপন্ন হয়ে, হ্যাঁ ও আচ্ছা, তোর মামা এসে ফুল, হ্যাঁ ওটা লিখে দিচ্ছি এখন। আমি আমি জানি কি কি লিখতে হবে, ফুল কি কি লাগে। ফুল কি কি লাগে একটু বলো তো, তাহলে লিস্ট করে দিই। তোমাদের সব বিয়ে হয়ে গেছে, সবাই জানো। বলো বলো মৌমিতা বলো, তোমরা তো বিয়ে করে নিয়েছো না, কি ফুল লাগে বলো? জবা। জবা ফুলে বিয়ে হয়? হুম? কি জবা ফুল, তারপরে গাঁদা ফুল, গাঁদা ফুল, হ্যাঁ দিয়ে মালা কিনে আনবে, মালা সেই একটা একটা ফুল। স্যার আপনি কিসের জন্য নেবেন ফুলটা, কি কি কিসের জন্য নেবেন? আরে বিয়ের জন্য ফুল কি কি লাগে বিয়ের জন্য বলো তো? বিয়ের মালাতে আপনি রজনীগন্ধা নেবেন, রজনীগন্ধা মালা, প্লাস গোলাপ দিয়ে হবে। মালা কটা? দুটো লাগবে মালা, মালা দুটো। গোলাপ প্লাস দিয়ে রজনীগন্ধা দিয়ে। আচ্ছা, এবার রজনীগন্ধার মেনটা মালা, আকন্দ। হ্যাঁ আকন্দ ফুলের মালাটাই তো মেন। আকন্দ ফুল আকন্দ ফুলের মালা লাগে। কেন? হ্যাঁ, ওটা দিয়ে মেন বিয়ে হয়। শিব পার্বতীর প্রথমবার বিয়ে হয়েছিল না, সামাজিক বিয়ে। যে জায়গায় যে নিয়ম। আকন্দ ফুলের মালা? হ্যাঁ, আর স্যার জবাটা আমি ইয়ার্কি করেই আচ্ছা। বলেছিলাম, জানি না সত্যিকার লাগে কিনা। না জবা লাগে না। আচ্ছা এবার কি বলো, আর কি বলো? আপনাদের কি আকন্দ ফুলের মালা লাগে? আমাদের যেমন লাগে। না তো এরকম আকন্দ ফুল আকন্দ ফুলে তো আমার আচ্ছা ইসে লাগে না, সবার ইসে লাগে বিয়ে লাগে কি রসিস? না স্যার, না। তাহলে তো না স্যার, লাগে না। যাদের লাগে লাগে, নাহলে এমনি লাগে না ইন জেনারেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওসব লাগে না। আমাদের মেন ওটাই। ও আচ্ছা, তোমরা শিবের মতে বিয়ে করো, আমরা পার্বতীর মতে বিয়ে করি। যাই হোক, আর কি লিখবো বলো? স্যার গোলাপ ফুল লাগবে। গোলাপ ফুল কটা? হ্যালো, তুমি কি বলছো? কটা? স্যার ওটা একটা বুঝে নেবেন। স্যার আপনি মালায় স্যার থাকে কটা আপনি ওই হিসাবে কেন? মালা দুটো মালাতে তো লাগবেই আপনার, রজনীগন্ধা প্লাস গোলাপ দিয়েই তো মালাটা হবে, দুটো মালা। গাড়ি সাজানোর এবার স্যার গাড়ি তাও সাজানোর মালা তো জন্য স্যার লাগবে। কিনে পাওয়া যায় এমনি, এই হাওড়াতে রজনীগন্ধা আপনি গোলাপ দিয়ে মালা গাড়ি, কেনা পাওয়া যায়। হাওড়া থেকে ফুল আপনি যেখানে গাড়ি সাজাতে বলেছেন, গাড়ি যেখানে সাজাতে বলেছেন ওদেরকেই বলবেন যে গাড়ি সাজানোর পর কিছু গোলাপ, সেটা আপনাদের বাড়িতে মেয়ে কটা আছে সেরকম দেখবেন, তারা তাদের যদি লাগায় তো সেরকম অনুযায়ী
কিছু গোলাপ আর কিছু বেলি ফুলের মালাও অনেকে নেয়, অনেকে রজনীগন্ধা ফুলের হ্যাঁ, মালাও গাড়ি নেয় সাজানোর ওই খোপা টোপাতে আটকানোর জন্য, সেই হিসেবে নিয়ে নেবেন। আর ওই গাড়ির সামনে কি কি বলে গো, ওইটা প্রজাপতির মতো দেয়, ওটা কি বলে? ওটা যেখানে গাড়ি সাজাতে দেবেন ওরাই সাজিয়ে দেবে। আরে ভাই, ওটা তো আমাদের আনতে হবে। কেন আপনাকে আনতে হবে? আপনার ফুল অর্ডারটা কাকে দিচ্ছেন? ফুলের অর্ডার তো দেবেন নিশ্চয়ই আরে কাউকে, ফুলের অর্ডার তারাই করে দেবে। সব আমরাই। আরে আমাদের সব লোক আছে, সব নিয়ে আসবে তো, সেই বাড়ির লোকেরাই ও কিনবে, আমার কত লোক দিয়ে করবে। স্যার ওই প্রজাপতি যেটা বলছেন ওটা কোনো দশকর্মার দোকানে জিজ্ঞেস করবেন, ওই ধরনের জিনিস যেগুলো গাড়ির সামনে দেয় দিয়ে দেবে ওরা। আচ্ছা, প্রজাপতি ফুল, গাড়ি সাজানোর চেন কেমন বলতে চেন? কি? কোন চেন জানো? হ্যাঁ, উম, কেমন করে সেই চেন চেন হয় না, হুম, পেছনে এই সামনে সামনে। আচ্ছা ঠিক আছে। আরে তোর মামা আসুক, আমি দেখছি। তোর মামা আসেনি তো এখন? না, তাহলে ঠিক আছে, চলো। আচ্ছা এবার চলো, দেখো শতপন্থী হিমবাহ থেকে, আচ্ছা শতপন্থী হিমবাহ থেকে ধৌলিগঙ্গা এবং বিষ্ণুগঙ্গা বিষ্ণুপ্রয়াগে মিলিত হয়েছে, বিষ্ণুপ্রয়াগে মিলিত হয়েছে। এবার লেখো মিলিত প্রবাহ, তারপর লেখো মিলিত প্রবাহ অলকানন্দা নামে দক্ষিণে প্রবাহিত হয়েছে। মিলিত প্রবাহ অলকানন্দা নামে দক্ষিণে প্রবাহিত হয়েছে। কি এবার কি রিভার লিখিয়েছেন? হ্যাঁ, এবার লেখাচ্ছি, জাস্ট শুরু করেছি। হ্যাঁ, এবার লেখো আচ্ছা নন্দপ্রয়াগে, লেখো নন্দাকিনী নদী নন্দপ্রয়াগে, তারপরে লেখো নন্দাকিনী নদী নন্দপ্রয়াগে। বাবা চলে যাচ্ছি। হুম, নন্দাকিনী নদী নন্দপ্রয়াগে অলকানন্দা নদীর সঙ্গে মিলিত হয়েছে। নন্দপ্রয়াগ আন্ডারলাইন করে দাও, কর্ণপ্রয়াগ আন্ডারলাইন করে দাও, এই না কর্ণ, বিষ্ণুপ্রয়াগ আন্ডারলাইন করো। তারপরে লেখো কর্ণপ্রয়াগ আন্ডারলাইন করো, মানে একটু লেখো কর্ণপ্রয়াগ। কর্ণপ্রয়াগ করেছো? করে লেখো, লেখো পিন্ডার হিমবাহ থেকে, পিন্ডার হিমবাহ থেকে পিন্ডার নদী উৎপত্তি হয়ে কর্ণপ্রয়াগে অলকানন্দার সাথে মিলিত হয়েছে। কর্ণপ্রয়াগে অলকানন্দার সাথে মিলিত হয়েছে। এখান থেকে একটা প্রশ্ন আসে, সেইখানে এত এ করে পড়াচ্ছি, মানে এত ধীরে ধীরে পড়াচ্ছি। কর্ণপ্রয়াগে অলকানন্দার সাথে মিলিত হয়েছে। তারপর লেখো, হেডিং করো রুদ্রপ্রয়াগ, তারপর লেখো রুদ্রপ্রয়াগ। লেখো মিলিত প্রবাহ, মিলিত প্রবাহ দক্ষিণে অলকানন্দা নামে মিলিত প্রবাহ দক্ষিণে অলকানন্দা নামে প্রবাহিত হয়েছে। দাঁড়ি। এবার লেখো কেদারনাথ থেকে মন্দাকিনী নদী উৎপত্তি হয়ে, কেদারনাথ থেকে মন্দাকিনী নদী উৎপত্তি হয়ে
মন্দাকিনী নদী উৎপত্তি হয়ে হয়েছে অলকানন্দার সাথে রুদ্রপ্রয়াগে মিলিত হয়েছে। অলকানন্দার সাথে রুদ্রপ্রয়াগে মিলিত হয়েছে। তারপরে লেখো, হেডিং করো দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ অবশেষে ভাগীরথী নদী, অবশেষে লেখো ভাগীরথী নদী ও অলকানন্দা নদী দেবপ্রয়াগে মিলিত হয়েছে। স্যার কি বললেন, আরেকবার বলবেন? অবশেষে ভাগীরথী নদী অবশেষে ভাগীরথী নদী ও অলকানন্দা নদী দেবপ্রয়াগে মিলিত হয়েছে। স্যার বিষ্ণু গঙ্গার থেকে সমস্তটাই দক্ষিণ দিকে প্রবাহিত হতে হতে এসেছে, তাই তো? হ্যাঁ, একেবারে বিষ্ণুগঙ্গা থেকে উৎপত্তি হয়ে একেবারে দক্ষিণ দিকে প্রবাহিত হতে 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 সবই কিন্তু অলকানন্দা না, মানে যত নদী সবই কিন্তু অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে। একদম লাস্ট পর্যায়ে এসে অলকানন্দার সঙ্গে ভাগীরথী মিলিত হয়েছে। এদিক থেকে দেখো, ভাগীরথী নদী এসে মিলিত হয়েছে। এই ভাগীরথী নদী কোথায় মিলিত হয়েছে? দেবপ্রয়াগে। দেখো, দেবপ্রয়াগে ভাগীরথী নদী মিলিত হয়ে গঙ্গা নামে দক্ষিণে প্রবাহিত হয়েছে। গঙ্গা নামে দক্ষিণে প্রবাহিত হয়েছে, এটা লিখে নাও। স্যার কি লিখতে বললেন? গঙ্গা নামে দক্ষিণে প্রবাহিত হয়েছে। স্যার দেবপ্রয়াগ থেকে গঙ্গা নাম নিয়েছে, তাই তো? হ্যাঁ, দেবপ্রয়াগ থেকে গঙ্গা নাম নিয়েছে। তাহলে বুঝতে পারছো আমরা কত ভুল জানতাম এতদিন। এবার ছোটখাটো পরীক্ষার জন্য গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে, ধরো কোনো মানে একদম মানে এখনকার দিনে এখন আর প্রশ্ন এইসব আসে না যে গঙ্গা কোথা থেকে উৎপত্তি হয়েছে। এখন প্রশ্ন সেই গ্রুপ ডি বলো আর যাই বলো, এখন প্রশ্ন সব হাই ফাই প্রশ্ন। ঠিক আছে, প্রশ্ন হবে এরকম যে দেবপ্রয়াগে কোন নদী মিলিত হয়েছে, রুদ্রপ্রয়াগে কোন নদী এসে মিলিত হয়েছে, বা নন্দাকিনী কোথায় মিলিত হয়েছে, বা নন্দপ্রয়াগে কোন নদী মিলিত হয়েছে। ঠিক আছে, এরকম। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন না, এই পার্টটা হয়ে গেল। তোমরা যারা লাস্টে এসছো তোমরা এই পার্টটা একটু রেকর্ডিং শুনে নেবে, না হলে বুঝতে পারবে না। বোঝা গেল? ওকে, চলো। সহেলি, এত দেরি হয়ে গেল কেন? স্যার শরীরটা একটু খারাপ ছিল, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। এবার গঙ্গা নদী উৎপত্তি স্থল থেকে, ঠিক আছে, আমরা সেই পড়েছিলাম না গঙ্গার তিনটে গতি আছে। একটা আদর্শ নদী যদি বলা হয়, কাকে বলা হয়? গঙ্গাকে আদর্শ নদী বলা হয়। ঠিক আছে, এই গঙ্গাকে আদর্শ নদী বলা হয়। কোথা থেকে উৎপত্তি হয়েছে? এই সরি, গঙ্গা নদীর তিনটে গতিপথ রয়েছে। একটা কি? উচ্চ গতি, মধ্য গতি আর একটা নিম্ন গতি। ঠিক আছে, তো এই কোথা থেকে কোন পর্যন্ত উচ্চ গতি, এগুলো পরীক্ষায় আসে, গুলিয়ে যায়। অপশন দেখলে সব গুলিয়ে ফেলবে। লেখো, লেখো গঙ্গার তিনটি গতি হলো, কি কি? গঙ্গার তিনটি গতি হলো, এক নম্বর লেখো উচ্চ গতি, লেখো উৎস থেকে হরিদ্বার পর্যন্ত। হরিদ্বার কোথায় বলো তো? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের কোথায়?
কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ না কোথায়? দেবপ্রয়াগের কাছে। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছ এইটাই পুরোটা, অর্থাৎ নদী, গঙ্গা নদীর যে উপনদী যেখান থেকে উৎপত্তি হয়েছে, এটাই হচ্ছে কি গঙ্গা উচ্চগতি। দেবপ্রয়াগ তো অনেক উপরে, হরিদ্বার তো নিচে হলো সমতলে। হরিদ্বার আরো নিচে? হ্যাঁ, হ্যাঁ, আগে হরিদ্বারের পর দেবপ্রয়াগ থেকে পড়বে, পাহাড় শুরু তারপরে হয়। আপনি যদি হরিদ্বার বেড়াতে যান আপনাকে নিয়ে যাবে গাড়িতে করে দেবপ্রয়াগ দেখাতে। আচ্ছা হ্যাঁ, অনেকটাই দূর। আচ্ছা আচ্ছা, আমি যাইনি কোনোদিন সেখানে। তোমরা গেছো? স্যার আরেকটা কোশ্চেন ছিল, করবো? বলো। ওই কালকে যে আপনি লিখেছিলেন লুনি নদী, হ্যাঁ ওটার উৎপত্তি লিখেছিলেন আনা সাগর লেক, হ্যাঁ, তো সেটা কি হবে? আনা সাগর লুনির ওটাই উৎপত্তি। লিখিয়েছিলেন, হ্যাঁ। অ্যাকচুয়ালি আনা সাগর লেক বলতে এটা হচ্ছে রাজস্থানের, মানে পাহাড় তো, পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকার কোনো একটা আনা সাগর হ্রদ থেকে উৎপত্তি হয়েছে হয়তো, এরকম তো পড়েছি। কেন, কি হবে? মানে স্যার কদিন আগে ওই লেকটাতেও গেছিলাম ঘুরতে, পড়ে তো এসে তাই সে তো বলছি ওটা আপনাকে তো পাঠিয়েছিলাম মনে হয়। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখালে। হ্যাঁ, তো সেটা কি হবে? মানে আমি ওটা দেখছিলাম যে ওখানকার মানে জলের উৎসটা কি, তো সেটা বলছিল লুনি নদী, কিন্তু লুনি নদীর ওটা উৎস কিনা ওই জন্যই আমি জিজ্ঞেস করছি। তুমি আনা আনা সাগর হ্রদে গেছো? এই হ্রদে গেছো? হ্যাঁ দেখুন, আমার স্যার ডিপিটা ওটা আন্না সাগর কালকে আপনি হ্রদই আনা আছে। সাগর লিখিয়েছেন, কিন্তু আমি কিন্তু এতদিন হ্যাঁ, জানতাম পুষ্কর। পুষ্করও তো একটা লেক আছে ছোট, সেটাও তো হবে। হ্যাঁ, ওই পুষ্করের পাশ থেকেই নাকি লুনির উৎপত্তি, আমি এটাই এতদিন পড়ে আসছি। লুনির উৎস আরাবল্লীর পুষ্কর উপত্যকা থেকে। হ্যাঁ, ওটাই তো বলছি, এতদিন জানতাম পুষ্কর, আরাবল্লীর পুষ্কর থেকে। এইটা হ্যাঁ স্যার, এটাই আন্না সাগর লেক। আচ্ছা। বোন যদি রাজস্থানের একদম সব মুখস্থ করে ফেলেছে ঘুরে ঘুরে। আচ্ছা, এই আনা সাগর হ্রদ হ্যাঁ, থেকে এইটা থেকে লুনি উৎপত্তি হয়েছে? আপনি তো তাই লিখেছেন, তাই আপনি জিজ্ঞেস করলাম, আমি লিখিয়েছেন, জানি না। কিন্তু এতদিন আমরা পড়ে আসছি পুষ্কর, কিন্তু স্যার আরাবল্লী রেঞ্জের পুষ্কর থেকে। দাঁড়াও দেখে নিচ্ছি। কিন্তু আরাবল্লী পর্বতের মানে এটা হচ্ছে আরাবল্লী পর্বতের, ঠিক আছে, রাজস্থানের আরাবল্লী পর্বতের। আচ্ছা, লুনি সোর্স অফ লুনি। লুনি, হ্যাঁ, নাগা পাহাড়, ঠিক আছে, নাগা পাহাড়, ওকে। আজমির ডিস্ট্রিক্ট, ওকে, আজমির ডিস্ট্রিক্ট, Rajasthan. Luni originated the Pushkar Valley of Aravalli Range near Ajmer, passed through the southern portion of Thor Desert. Ajmer district. নাগা পাহাড়, ঠিক আছে, নাগা পাহাড়। আচ্ছা, নাগা পাহাড়টা কোথায়? ওটা আরাবল্লী রেঞ্জেই পড়ে স্যার, নাগা পাহাড়। এগুলো তো সব আরাবল্লী রেঞ্জেরই। হ্যাঁ হ্যাঁ, আরাবল্লী রেঞ্জের মধ্যেই পড়ে। হ্যাঁ, সবই আরাবল্লী রেঞ্জের। ওই তুমি যেটা দেখতে পাচ্ছ এটা তো আরাবল্লী রেঞ্জের অংশ। এটা হ্যাঁ এটা আরাবল্লী হ্যাঁ হ্যাঁ, আরাবল্লী। আরাবল্লী রেঞ্জের নাগা পাহাড়। নাগা পাহাড়, এটা কি নাগা পাহাড়? এটা হ্যাঁ, এটা কি পাহাড়? নাগা পাহাড়? তা তো জানি না। এই দেখো, এটা নাগা পাহাড় মনে হয়, কারণ হচ্ছে এখানে লেখা আছে রাজস্থানের আজমিরের কাছে নাগা পাহাড়ের আনা সাগর হ্রদ থেকে উৎপত্তি হয়েছে। আচ্ছা, এটা আজমেরেই। আজমিরে, অবশ্যই আজমিরে। হ্যাঁ, আজমিরের নাগা পাহাড়ের আনা সাগর হ্রদ থেকে তা উৎপত্তি। তাহলে কি আনা সাগর আর পুষ্কর একই? নয়তো পুষ্কর তো আলাদা। না না, পুষ্কর আলাদা। পুষ্কর কিছুটা পুষ্করে যে যেতে এ হয় হয় না, এখান থেকে। স্নান টান করে না, বিভিন্ন পবিত্র হ্রদ কি একটা বলে না? হ্যাঁ পুষ্কর হ্রদ না, কিন্তু পুষ্কর ভ্যালি বলছে। ওখানেই হ্যাঁ, পুষ্কর ভ্যালিতেই পুষ্কর হ্রদ পুষ্কর, অবস্থিত স্যার। আচ্ছা এখানে কি এই পুষ্করের এখানে কি ব্রহ্মার মন্দির আছে?
হ্যাঁ 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 ওটাই ওটাই। হ্যাঁ, গোটা ভারতের একমাত্র মন্দির। বিষ্ণু মন্দির, হ্যাঁ, এই বিষ্ণু না, ব্রহ্মার মন্দির। ব্রহ্মার মন্দির ওই একটি। হুম। তাহলে ওখানকার লোকেরা কি বললো, মানে তুমি মানে কি ওখানে লোকেরা কি বলছে? হ্যাঁ তুমি ওখানে এক্সপিরিয়েন্স জানো, সবাইকে জিজ্ঞেস করো যে লুনি কোথা থেকে সৃষ্টি হয়েছে, ওখানকার লোককে জিজ্ঞেস করো। না না, আনাসা ওখানে লোকেরা জানে না, ওখানকার লোকেরাই জানে না। তুমি ধরো, তোমাকে যদি বলা হয় স্যার অ্যাকচুয়ালি তো এগুলো কোনো রাজা মহারাজাই তৈরি করেছিল, তাই জন্যই আমি আরো কনফিউজ হয়েছি। কোনগুলো, এই হ্রদ? হ্যাঁ স্যার স্যার হুম, স্যার আজকে পড়ছিলাম ওই লুনি নদী, একটা বইতে লেখা আছে যে রাজস্থানের আজমেরের নিকট আরাবল্লী পর্বতে পুষ্কর উপত্যকা থেকে উৎপন্ন হয়েছে, হয়ে পশ্চিমে প্রবাহিত হয়ে কচ্ছের রণে পড়েছে। হুম, হুম। এই পুষ্করেই লেখা আছে এখানে, এখানেও আছে সেটাই, মানে সবই একই জায়গায় মনে হয়, এই পুষ্কর আর এই আনাসাগর সবই একই জায়গায়। আচ্ছা, এটা আনাসাগর হ্রদ, ঠিক আছে, এটা আনাসাগর হ্রদ। তো যেটা অপশন থাকবে মেরে দিতে হবে নাকি? চলো, আর এটা হচ্ছে নাগা লেক, নাগা হ্রদ, এই নাগা হচ্ছে পাহাড়, sorry, নাগা পাহাড়। তো এটা একটু লিখে নাও তাহলে, আজমির আনাসাগরের মানে স্ল্যাশ দিয়ে লেখো ওই কি বেশ, পুষ্কর ভ্যালি লেখো, পুষ্কর ভ্যালি লিখে নাও, তাহলে কি হবে, যেটা পাবে সেটাই লিখবে। আচ্ছা, মাধ্যমিকের বই কি বলছে দেখুন তো, দাঁড়াও, এক মিনিট। মধ্য শিক্ষা পর্ষদ কি বলছে? উম, লুনি ভারতের অন্তর্গত নদী, ঠিক আছে। এখানে তো নাই। আচ্ছা ঠিক আছে, গুগল যেটা বলছে ওটাই করো, আর বেশি ইয়ে করে লাভ নেই, ঘেটে লাভ নেই, ঠিক আছে, ওটাই করো। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ, উনি যেটা বলছে ওটাই করো, বেশি, যত বেশি ইয়ে করবে তত। চলো, তাহলে দেখো, হরিদ্বারে কোথায় পড়েছে গঙ্গা, লেখো হরিদ্বার উচ্চ, লেখো উৎপত্তি স্থল থেকে হরিদ্বার পর্যন্ত মানে উচ্চগতি, লেন্থ লিখে নাও 280 কিমি লেন্থ, লেন্থ লেখো 280 কিমি। স্যার হুম, এখানে উইকিপিডিয়া দেখছি, এখানে লেখা আছে যে পুষ্কর ভ্যালি থেকে যখন লুনি নদী সৃষ্টি হয় তখন তার নাম ছিল সাগরমতী, হুম, ঠিক আছে। তারপরে সরস্বতী নদীর সঙ্গে মিলিত হওয়ার পর তার নাম লুনি নদী হয়েছে, এবং সেটাই দক্ষিণে প্রবাহিত হয়ে কচ্ছের রণে পড়েছে। আচ্ছা, প্রথম সৃষ্টি হওয়া থেকে ওর নাম লুনি নয়, গঙ্গার মতোই অবস্থা, বুঝেছেন? হুম, হ্যাঁ, ওকে, চলো, ঠিক আছে। তার মানে স্যার অন্য নাম নিয়ে পুষ্কর থেকে সৃষ্টি হয়ে ওই আন্না সাগর থেকে লুনি থেকে লুনি নাম হচ্ছে, বুঝলেন? হ্যাঁ, ওই জন্য আন্না সাগরটা দিয়েছে। হুম। চলো লেখো মধ্যগতি, লেখো এবার, হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত, রাজমহল পাহাড় পর্যন্ত, হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত 1270 কিমি লেন্থ লিখে নাও, 1270 কিমি। ওকে, তো এই অংশে অনেকগুলো উপনদী রয়েছে গঙ্গার। স্যার ওই রাজমহল বললেন, ওই ত্রিকুট পাহাড় কি রাজমহলের মধ্যেই অবস্থিত? হ্যাঁ হ্যাঁ, রাজমহল রেঞ্জে? ত্রিকুট পাহাড়,
রাজমহল রেঞ্জে হ্যাঁ, যখন ওই ত্রিকুট পাহাড় বেড়াতে গিয়েছিলাম তখন ওরা বলছিল যে এই এই পাহাড়ের পেছন দিকেই গঙ্গা নদী আছে, হ্যাঁ বলছিলেন। স্যার রাজমহলটা কোথায়? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে হরিদ্বার থেকে রাজমহল পর্যন্ত ঝাড়খণ্ডে রাজমহল পাহাড় 1270 কিমি লেন্থ। এই বাবা ধামের ওখানে যে ত্রিকুট পাহাড় আছে ওইটা? কোথায়? বাবা ধাম মানে ওটা পার হয়ে আর কি। ওই কি এবার বলে চলো বাবা, বাবা ধামই তো বলে। নিম্নগতি। দেওঘর, হ্যাঁ, দেওঘর। এই শোনো একটু তাড়াতাড়ি লেখো, বেশি সময় আচ্ছা নেই। বৈদ্যনাথ। হুম, একটু লেখো, মানে পরে এইসব কথা হবে, কারণ হচ্ছে এটা শেষ করে দেবো, আর বেশি টাইম নেই। 4:05 হয়ে গেছে, এবার 4:30 থেকে আবার যে আছে আজকে লাস্ট পড়াবো, ঠিক আছে? আর পড়ানো হবে না, তো একটু করো, এটা শেষ করে দেবো। নিম্নগতি লেখো, নিম্নগতি লেখো রাজমহল থেকে একেবারে লেখো বঙ্গোপসাগর লেখো, নিম্নগতি রাজমহল থেকে বঙ্গোপসাগর। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কয়েকটা উপনদী, গঙ্গার ডান তীরের বাম তীরের উপনদী আছে, ঠিক আছে? চলো লেখো গঙ্গার বাম তীরের উপনদী। লেখো রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক, কোশি। রামগঙ্গা, গোমতী, হ্যাঁ এদের কি এবার সাব পয়েন্ট হবে? হ্যাঁ উপনদী সাব পয়েন্ট করো, করে লেখো। না না, এদেরও কি এবার সাব পয়েন্ট হবে নাকি এইগুলো একসাথে লিখে দেবে? না না, শুধু জাস্ট নামগুলো লেখো, উপনদীর নাম লেখো। ডান তীর আর বাম তীর লিখলেই হবে। দেখো গোমতী, ঘরঘরা, গন্ডক, কোশি, রামগঙ্গা। আর এবার চলো ডান তীরের উপনদী। লিখতে দিন। আচ্ছা আচ্ছা, আরেকবার বলুন। ডান তীরের উপনদী লিখলো যমুনা ও সোন। স্যার বাম তীরের বললেন, আগে তো ডান তীরেরই বললেন নাকি? গোমতী, গন্ডক ওগুলো বাম তীরের বললেন? বাম বাম। ও বাবা, ভুল ভাল লিখে ফেলছি। বাম তীরের উপনদীগুলো আরেকবার বললে ভালো হতো স্যার। গোমতী, গন্ডক। এই তো দেখো, এই দেখো ছবি দেখাচ্ছি, দেখো গঙ্গা নদী, ঠিক আছে? আচ্ছা বাম তীরে দেখো গন্ডক, কোশি, রাম, ঘরঘরা, ঠিক আছে? এটা হচ্ছে ডান দিক, আর এদিকে বাম দিক। ওকে, বাম তীরের উপনদী দেখো গন্ডক, কোশি, স্যার মহানন্দা কার উপনদী? গোমতী, ব্রহ্মপুত্র। মহানন্দা। মহানন্দা ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র তো স্যার। চলো এবার দেখো ডান তীরের উপনদী যমুনা সোন। তো কালকে তো লিখলাম না মহানন্দা। স্যার বলেন না যে মহানন্দা, স্যার মহানন্দা ব্রহ্মপুত্র কি করে হবে? মহা তো নিচে এসেছে। তা হবে তিস্তা। মহানন্দাকে লাস্ট বলা হয়। তিস্তার উপনদী হবে তাহলে। তিস্তা। তিস্তা ব্রহ্মপুত্রের এটা উপনদী। বললাম না, হ্যাঁ। হয়েছে? তাহলে আর কি বাকি আছে? ডান তীরের নদীগুলো হ্যাঁ বললাম তো, যমুনা এবং সোন। কই? এই তো সোন, বেতুয়া, যমুনা, চম্বল, লেখো দামদর, দামদর। আচ্ছা মমিতা দি, মহানন্দা নদী তো ওপর থেকে নেমে এসে তোমার মালদার কাছে গঙ্গার সঙ্গে মিশেছে না? হুম, হ্যাঁ, তাহলে তিস্তা কি করে হবে? ট্রিবিউটারি না। না না, আমি সেটা বলিনি তো। বললাম তিস্তা তোর সেটা ব্রহ্মপুত্রের উপনদী, তাই বললাম। হ্যাঁ, মহা তো উপর থেকে এসে গঙ্গার সঙ্গে মিশেছে। হ্যাঁ তাই বলো, গুলিয়ে ফেললাম। স্যার আজকে এক্সামে যেগুলো দিয়েছিলেন নদী তীরবর্তী সহ তারপরে লেক টেক গুলো, ওগুলো কি পড়াবেন? ওগুলো কি লেখাবেন? হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা চলো এবার গঙ্গা হয়ে গেল। আচ্ছা কয়েকটা লেখো, বাম তীরের উপনদী, ডান তীরের উপনদী লেখো, হয়ে গেছে। আচ্ছা এবার চলো কয়েকটা কিছু ইনফরমেশন লেখো, মানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন লেখো। লখনৌ শহর কোন নদীর তীরে অবস্থিত? ডাইরেক্ট লিখে নাও, লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? গোমতী। গোমতী। গোমতী, গোমতী। নেক্সট, এবার লেখো কোশি, কোশি নদী লেখো, কোশি হেডিং করো তো, কোশি নদী। এই কোশি বিহার থেকে উৎপন্ন হয়েছে, বিহারের দুঃখ বলা হয় কোশিকে। লেখো কোশিকে ভারতের বিহারের দুঃখ বলা হয়। লেখো এটি তিব্বত থেকে উৎপন্ন হয়ে সপ্তকোশি নাম নিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। কি বললেন? সপ্তকোশি নাম নিয়ে? সপ্তকোশি নাম দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। হ্যাঁ, সপ্তকোশি নামে তো নেপালে প্রভাবিত হয়েছে না? হ্যাঁ নেপালে, ওটা দক্ষিণ দিকে প্রবাহিত, তিব্বত থেকে উৎপন্ন হয়েছে, দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে, মানে সপ্তকোশি নেপালে, নেপালে সপ্তকোশি নামে পরিচিত, সপ্তকোশি নামে নিয়ে দক্ষিণে প্রবাহিত হয়েছে। দক্ষিণে মানে নেপাল রয়েছে। স্যার আপনাদের রেমালের অ্যাকশন শুরু হয়ে গেছে না না, কি সাউথে? মনে হচ্ছে আমার আমার তো এখানে রীতিমতো সকাল থেকে ঝড় চলছে। তাই, আমাদের না এলে ভালো হয়, আমার মনে হয়। হবে হবে হয়ে যাবে, তবে সোমবার আগে কমপ্লিট হয়ে যাবে। সোমবার দুপুর থেকে রোদ বেরিয়ে যাবে। বাহ বাহ বাহ, খুব ভালো। মঙ্গল বুধ আপনার ভালো কাটলেই হলো। হ্যাঁ সেটাই, মঙ্গল বুধ কেন, সোমবার, সোমবার। তো মঙ্গলবার তো রিসেপশন না, আপনি কি চাচ্ছেন কেউ না আসে, খাওয়া দাওয়া করুক আর আপনার এগুলো বেঁচে যাক? আরে সেটা কি, এগুলোতে এটা আরো তো খারাপ হয়ে যাবে, সবার জন্য অ্যারেঞ্জমেন্ট করা। খারাপ হয়ে যাবে, তারপরে পাড়ার সবাই ফ্রিজে রেখে রেখে 10 দিন ধরে খাবেন ওগুলো। আমার দাদার বিয়েতে এরকম হয়েছিল, বলছে খেয়ে বেশি গেছে, ডাবল হয়ে গেছে, লোক আসছে ইচ্ছা মতো বসাচ্ছে, ইচ্ছা মতো বসাচ্ছে, তো এত বেশি হয়ে গেছে, পরের দিনে পুরো পাড়ার লোক খেয়ে নিয়েছে, ঠিক আছে, তাও বেশি হয়েছে। আমি ভাই, মানে বলছিলাম মা বলছে, বলে কি অবস্থা, বর্দার বিয়েতে এরকম হয়েছে। বাড়া ভালো স্যার, বাড়লে ভালো। হ্যাঁ চলো নেক্সট দেখো, শোন, হেডিং করো, যমুনা লেখো তো, যমুনা, যমুনা লেখো। লেখো যমুনেত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। তারপরে পরে লেখো গঙ্গার সব থেকে বৃহত্তম নদী, উপনদী লেখো, গঙ্গার সব থেকে বড় উপনদী। স্যার সমস্ত উপনদীগুলোর মধ্যে কি যমুনা সব থেকে বড়? হ্যাঁ হ্যাঁ, সমস্ত উপনদীর মধ্যে যমুনা সব থেকে বড়। যমুনার দুটো উপনদীর নাম লেখো, যমুনার উপনদী। চম্বল, সোন, বেতোয়া, চম্বল, হ্যাঁ চম্বল, কেন। বেতোয়া, কেন। চম্বল ডিস্ট্রিক্ট মনে আছে, চম্বল ডিস্ট্রিক্ট, চম্বল 12 ডিস্ট্রিক্ট, ফেল, 12 ফেল। হ্যাঁ চম্বল ডিস্ট্রিক্ট।
কেন তার আগে ডাকাতও তো ছিল, ডাকাতটা বল। ডাকাত, হ্যাঁ। ডাকাতকে মনে রাখিনি, 12 ফেলকে মনে রেখেছি। বান্দিত কুইন। ব্যান্ডেড কুইন। স্যার গঙ্গার ডান তীরের উপনদীও তো চম্বল বেতোয়া লেখালেন না? হ্যাঁ, চম্বল, বেতুয়া সবই ডান তীরের, মানে ডান দিক থেকে দেখো, ডান দিক মানে যমুনার উৎপত্তিটা কোথায় বললেন? যমুনার উৎপত্তি যমুনেত্রী হিমবাহ। এটা হচ্ছে চম্বল, ঠিক আছে। এই চম্বলের আবার উপনদী আছে, এই দেখো বানস, বেতুয়া, বেতুয়া, কেন, বাকিগুলো লেখা নেই, দেখো বেতুয়া, কেন। না স্যার, আমি বলছি ওগুলো গঙ্গারও উপনদী হতে পারে, আবার যমুনারও উপনদী হবে, দুটোই একই। অ্যাকচুয়ালি গঙ্গা, মানে উপনদী হবে, তারপর আবার শাখা নদী হবে তাহলে দেখতে গেলে। যমুনা গঙ্গার ক্ষেত্রে বানস টানস হয়ে গেলে শাখা নদী হয়ে যাবে। এই দেখো অ্যাকচুয়ালি এটা হচ্ছে ঠাকুরদা, মানে গঙ্গাটা হচ্ছে ঠাকুরদা, তার ছেলে হচ্ছে চম্বল, চম্বলের ছেলে হচ্ছে এই বেতুয়া, কেন। বুঝতে পারছো? গঙ্গা ঠাকুরদা হলে যমুনা ছেলে, চম্বল তার ছেলে, আর তার ছেলে আবার এই আপনি যেগুলোকে বলছেন হ্যাঁ, সরু তার সরু ছেলে, বেজোড় গুলো। হ্যাঁ তার ছেলে এইগুলো বেতুয়া, কেন এগুলো। ঠিক আছে। ডালিয়া ভালো বললো, সরু সরু গুলো। হ্যাঁ। কিন্তু গঙ্গার থেকেও পুরনো হচ্ছে দামোদর, ওইগুলো। হুম। সোন এবার বেটুয়া জানি না, কিন্তু দামোদর পুরনো। এবার দেখো সোন হেডিং করো, সোন লেখো। অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে, সোন অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে। নর্মদাও তো অমরকণ্টক থেকে না? হ্যাঁ, নর্মদা অমরকণ্টক, সোন অমরকণ্টক। আরেকটা আরেকটা river। আরেকটা হচ্ছে কি বলতো, মহা 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 মহানদী। না না, গোদাবরী। না, গোদাবরী না। গোদাবরী তো এখানে কোথায়? গোদাবরী মহানদী, মহানদী আগে তারপর গোদাবরী, তাহলে মহানদী। গোদাবরী মহারাষ্ট্রের ত্রিম্বক উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে, সেই পশ্চিম ঘাট পার্বত্য অঞ্চল। আচ্ছা, উৎপত্তি গুলো অনেক আছে। হ্যাঁ, অমরকণ্টক দেখো, অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে। উপনদী লেখো, সোনের উপনদী লেখো, রিহান্দ এবং সরয়ু, রিহান্দ এবং সরয়ু। তিলাইয়া ড্যাম কোথায় আছে স্যার? তিলাইয়া মাইথন, এইটা হচ্ছে আমাদের তিলাইয়া, হচ্ছে বরাক নদীর উপর, বরাকু। বরাক নদীর উপর তিলাইয়া ড্যাম। স্যার রিহান্দ এবং কি বললেন, রিহান্দ আর রিহান্দ, রিহান্দ আর সরয়ু, এই ড্যাম গুলো লেখাতে হবে। চলো এবারে ড্যাম ধরবো। রিহান্দ উত্তরাখণ্ড, রিহান্দ। ওকে। উত্তরাখণ্ডে রিহান্দ আছে? উত্তরপ্রদেশ, ইউপি। ইউপিতে রিহান্দ নদীর উপরে রিহান্দ আচ্ছা, আমরা তাহলে এতক্ষণ গঙ্গার উপনদী পড়লাম, এবার গঙ্গার কয়েকটা শাখা নদী আছে, সেই শাখা নদীগুলো আছে, এগুলো পরীক্ষায় আসে আমাদের, এই রূপনারায়ণ, হুগলি, ভাগীরথী আর পদ্মা। হ্যাঁ, দেখো গঙ্গার শাখা নদী, দেখো হেডিং গঙ্গার শাখা নদী। হয়েছে, লেখো কয়েকটা শাখা নদীর নাম লিখে নাও। জঙ্গলি না, জলঙ্গি, এই সুন্দরবনে। ভৈরবী, হ্যাঁ, চূর্ণী। হ্যাঁ, দেখো মাথা ভাঙা। এগুলো তো স্যার ক্রিক বটে, ক্রিক। জোয়ার-ভাটা জলে পুষ্ট নদী এগুলো, এগুলো গঙ্গার শাখা নদী। লেখো মাথা ভাঙা, চূর্ণী, রায়মঙ্গল, মাতলা, সপ্তমুখী। প্রথমটাই তো বললেন না, ভাগীরথী বা হুগলি, ওটাই তো মেন শাখা নদী। হ্যাঁ, ভাগীরথী বা হুগলি বললাম তো। ও বলেছেন।
আরেকবার বলুন, রায়মঙ্গল, মাছলা আর কি কি বললেন? রায়মঙ্গল, মাদলা, গোসাবা, সপ্তমুখী। যা আছে আপনার সাউথ চব্বিশ পরগনায় সব। সব। আচ্ছা। নৌকো পার হতে 1 টাকা নেয়, তা আবার টিকিটও দেবে। হ্যাঁ, না না সেরকম দিন আর নেই গো। জলপথে পরিবহন সব থেকে সুলভ, কিন্তু এখন এতটা নাই, ঠিক আছে, এখন একটু বেড়েছে। আমি 5 বছর আগে গেছিলাম তো 1 টাকা না 2 টাকা নিয়েছিল। হ্যাঁ, এবার চলো লেখো এই মানে শিলাবতী এবং দ্বারকেশ্বর লেখো, দুটো নদী মিলিত হয়েছে রূপনারায়ণ নামে। লেখো লেখো শিলাবতী, সরি শিলাবতী না, কি বেশ, শিলাবতী তো, শিলাবতী এবং দ্বারকেশ্বর। কংসাবতী। না না, আচ্ছা লেখো কংসাবতী আমাদের বাঁকুড়াতে। লেখো শিলাবতী এবং দ্বারকেশ্বরে মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত। এরকম পরীক্ষায় আসে, এই পয়েন্টটাই লেখাচ্ছি কেন, এগুলো পরীক্ষায় আসে যে রূপনারায়ণ কোন দুটো নদীর মিলিত প্রবাহ। লেখো শিলাবতী এবং দ্বারকেশ্বর। আচ্ছা, দ্বারকেশ্বর আর দ্বারকা নদী কি সেম? ওই শান্তিনিকেতনে যেটা গেছে, শান্তিনিকেতনে গেছে। শান্তিনিকেতন তো কোপাই। শান্তিনিকেতনে তো কোপাই। কোপায়। আচ্ছা, দ্বারকা নদী কোথায়? দ্বারকা নদীটা দ্বারকা নগরী, ওটা তো গুজরাটে। এই ভাই ওটা না, দ্বারকা নদী, দ্বারকেশ্বর নদী দ্বারকেশ্বর আমাদের এখানে বাঁকুড়াতে। বাঁকুড়াতে। আচ্ছা, ও যেখানে মথুর কি ওই মাইথন কি ড্যামটা আছে ভর্তি। মাইথন, হ্যাঁ মাইথন ড্যাম। না না না, ওটা মাইথন না, মুকুটমণিপুর। ওখানে মুকুটমণিপুর। দুটো রিভারের কংসাবতী আর দ্বারকেশ্বর। চলো, রূপনারায়ণ লেখা আছে শিলাবতী এবং রূপনারায়ণের মিলিত প্রবাহ রূপনারায়ণ। চলো নেক্সট দেখো, কাঁসাই ও কেলেঘায়ের মিলিত প্রবাহ হলো হলদি। কাঁসাই ও কেলেঘায়ের মিলিত প্রবাহ হলো হলদি। খাটের যুদ্ধ। না, হলদি নদী। হলদিয়া, হলদি মানে হলদিয়া। হ্যাঁ, হলদিয়া, ডালিয়ার ওখানে। কাঁসাই আর কেলেঘাই। হ্যাঁ, কাঁসাই ও কেলেঘায়। ঠিক আছে, তো হয়ে গেল মোটামুটি, রিভার শেষ করে দিলাম। হ্যাঁ, রিভার শেষ করে দিলাম, একদম ফিনিশ। এবার চলো, রিভার যেহেতু হচ্ছে এর সঙ্গে রিলেটেড বাঁধগুলো, তো অনেক বাঁধ আছে, বাঁধ হচ্ছে পরে একটা দিন ধরবো। হ্যাঁ, তো তার আগে কয়েকটা ওই লেক লিখে নাও তো, কোন কোন লেক কোথায় রয়েছে। আচ্ছা, সোমোরারি লেক কোথায় অবস্থিত? আমাকে হোয়াটসঅ্যাপে অ্যান্সার দাও, কেউ মুখে দেবে না। সোমোরারি লেক কোথায় অবস্থিত? সোমোরারি লেক। সোমরারি শুনিনি, সোমশিলা শুনেছি, সোমরারি আবার কি? হ্যাঁ, সোমোরারি লেক কোথায় অবস্থিত? অপশন দেবো? দিচ্ছি। মধ্যপ্রদেশ। স্যার অপশন দিন। হ্যাঁ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর এবং লাদাখ। লাদাখ, লাদাখ। এতক্ষণ বুঝতে সময় লাগলো, কি বলতে চাচ্ছেন? স্যার ওটা তো সোমরারি তো নয়, সোমরি লেক। সোমরারি লেক। এটা রাজীব পাঠিয়েছে কলকাতার গঙ্গার ভিতরে মেরেছে। ইডিয়টস এর শুটিং হয়েছিল। এই কারটা একটু দেখা যাচ্ছে, কে এটা? দরজা ডান দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन महाकरण।
दरवाजे दाईं ओर खुले। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का রাজীব ध्यान ভোট रखें। দিতে আসছে বলে কত রকম ভিডিও করে করে আসছে, বাপরে। রাজীব কোথায় থাকে? রাজীব কলকাতায় থাকে, আসছে দীঘাতে ভোট দিতে। ভোট করা হয়েছে আপনি? अगला स्टेशन কবে ভোট পড়েছে? কাল আমাদের এখানে কাল ভোট। কালকে। আমাদেরও কালকে ভোট। দাও টিপে আসো, একদম জোরে টিপে দেবে, ঠিক আছে? হ্যাঁ, ইভিএম খারাপ করে দিয়ে আসবো। সোমরারি লেখো, লাদাখ। নেক্সট লেখো, কয়েকটা লেক লিখে দিয়ে, আর সময় নেই, আরে সময় তো হয়ে গেছে ভাই। কয়েকটা লিখে কি হবে? একদিন ডিটেলস লিখে দেবেন গুগল লিখে। পুষ্কর তো জানো, রাজস্থান। প্যাংগংটা লিখে নাও, লাদাখ। এটা উচ্চতম। হ্যাঁ স্যার, এগুলো ভালো করে একদিন লিখে দিন, একটু একটু করলে হবে না। এমন বলতে হবে না, ওখানে সবার যাওয়ার ইচ্ছা, ঠিক আছে? সবাই যাওয়ার ইচ্ছা, দাদা না তো